আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। প্রিলিমিনারি টু মাস্টার্সের হিসাব বিজ্ঞান বিভাগের ব্যবসায় অর্থায়নের আমরা আজকে পেজ নাম্বার যাদের বই আছে তাদের ব্যতিক্রমের 51 পেজের এই ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ এবং আসার মতো, এবং এটাকে আমরা 100% হিসেবে ধরে নিয়েছি। তো এটা আমরা এখানে প্রথমে সলিউশন দিয়ে 26 নাম্বারটা চলে আসছি। আর এখানে আমাদের ম্যাথটাকে এখানে আমরা বই থেকে দেখে নিচ্ছি। তো বই থেকে দেখে নেওয়ার জন্য আমাদের প্রথমেই কি করতে হবে, আমাদের ম্যাথটাকে আসলে পড়তে হবে। এ কোম্পানি নিড টাকা 80,000 টাকা টু মিট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। ইট হ্যাজ থ্রি অল্টারনেটিভ সোর্স। তো এখানে আমরা ধরুন আপনার কোম্পানিতে হঠাৎ কি করলো 80,000 টাকা ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে, ঠিক আছে। টাকা পাওয়ার জন্য আপনাদের সামনে তিনটা, মানে এখানে থ্রি অল্টারনেটিভ সোর্স, মানে তিনটা রাস্তা খোলা আছে। মানে মূল কথা এটা বাংলা কথায় তিনটা রাস্তা খোলা আছে। তিনটা রাস্তা খোলার জন্য এখানে এখন এখন এখানে প্রশ্ন আপনি আসলে কোন রাস্তা দিয়ে বেছে নেবেন, ঠিক আছে। তিনটি আপনার খরচের এপিআর হিসেবে দেখানো যায়। এখানে প্রথমেই দেখানো দ্য কোম্পানি ক্যান বাই 1,00,000 টাকা ফর ম্যাটেরিয়াল অন সাম অফ 30%, 30 দিনে, নিট 90 দিন। এখানে 30 দিনে আপনি যদি 30 দিনের মধ্যে দিলে 3% ছাড় পাবেন, আর না দিলে 90 দিনের ভিতরে পুরো টাকাটা পরিশোধ করতে হবে, ঠিক আছে। প্রথম আমাদের রিকোয়ারমেন্ট যেটা, সেটা হলো এটা। এরপরে অর্থাৎ এখানে যদি আমরা একটু আরো কথা বলে, আপনি যদি ছাড় নিয়ে অতিরিক্ত 60 দিনে যদি আপনি টাকাটাকে আটকে রাখেন, তবে আপনাকে বছরের হিডেন খরচ পড়বে 18.5%। এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে, এপিআর এর অঙ্কে। এটা কস্ট অফ ক্রেডিটের অঙ্ক, ঠিক আছে। তো দ্বিতীয় অপশন এ ব্যাংক উইল লেন্ড টাকা 1,00,000 এট 3% ইন্টারেস্ট রেট উইথ 20% কম্পেনসেটিং ব্যালেন্স রিকোয়ারমেন্ট। এখানে দ্বিতীয় অপশনের ব্যাংকে আপনাকে 1,00,000 টাকা ঋণ দিতে রাজি, 1,00,000 টাকা কিন্তু ঋণ দিতে রাজি, ঠিক আছে। কিন্তু 20% ব্যাকআপ বা কম্পাউন্ড ব্যালেন্স হিসেবে আটকে রাখবে। এখানে 20% কম্পাউন্ড ব্যালেন্স হিসেবে আপনাকে কিন্তু আটকে রাখবে। এখানে মনে করেন ব্যাংক আপনাকে হাতে টাকা দেবে 80,000 টাকা, কিন্তু সুদ কেটে নেবে 1,00,000 টাকার উপরে 13%। 80,000 টাকা দেবে, সুদ কেটে নেবে 1,00,000 টাকার উপরে 13%। তবে ফলে আপনার টাকাটা যেটা বের হবে সেটা আমাদের এপিআরটা বের করা লাগবে। এরপর তৃতীয় অপশন, এ ফ্যাকচার উইল বাই কোম্পানি অ্যাকাউন্ট রিসিভেবল টাকা 1,00,000 টাকা পার মান্থ অ্যান্ড উইল অ্যাডভান্স অ্যাট 12% ইন্টারেস্ট পি ইন্টু এ আপ টু 80% অফ দ্য ফেস ভ্যালু। অ্যাভারেজ কালেকশন পিরিয়ড 60 ডে। এখানে আপনাদের ফাইনালি আপনি যদি দেনাদারের ফ্যাকচারিং কোম্পানির কাছ থেকে নগদ টাকা তুলে নেন, তাহলে এখানে 20% আপনার 20%, এখানে 20% রিজার্ভ 20%, 2% কমিশন have been estimated factory service will company account receivable administration cost 1,000 টাকা পার মান্থ অ্যান্ড 1% of bad debt placed। তো আপনাকে কেটে দেওয়া হবে। আচ্ছা, এখানে অনাদায়ী টাকা, তো এখানে ট্রেড আপনাদের মোটামুটি এখানে বের করতে হবে। আমরা আসলে প্রথমেই ম্যাথে চলে যাচ্ছি, ঠিক আছে। ম্যাথে চলে যাওয়ার পরে আমাদের প্রথম রিকোয়ারমেন্টটা ফার্স্ট রিকোয়ারমেন্ট ওয়ান কোম্পানি ক্যান বাই। আচ্ছা, কোম্পানির অঙ্ক হিসেবে কস্ট অফ ট্রেড, বাণিজ্যিক ক্রেডিট। আচ্ছা, বাণিজ্যিক ক্রেডিট যদি আমরা বের করি, সেটা আমাদের এর আগে অঙ্কগুলোতে বের করছিলাম। সমান সমান এপিআর সমান সমান ব্র্যাকেট সিডিআর ভাগ 100 মাইনাস সিডিআর ইন্টু 360 ভাগ সিপি মাইনাস ডিপি ইন্টু 100। তো এখানে আমাদের সিডিআর এর মান কত, 3%। আর সিপি ক্রেডিট পিরিয়ড 90 দিন, আর ডিপি 30 দিন।
তো এটাই হচ্ছে হলো আমরা শর্ট ফর্মটা আগের ম্যাথগুলাতে জেনে নিয়েছিলাম, ওখান থেকে হয়তো একটু কষ্ট করে জেনে নিতে পারেন, আর মুখস্থ করলে সূত্র দেখে মুখস্থ করেন, ঠিক আছে? তো হচ্ছিল আমাদের এখানে যার যার মানটা আসলে বসিয়ে দেবো। সিরিয়ালের মান হচ্ছিল 3, 100 হচ্ছিল সূত্রের, মাইনাস হচ্ছিল সিরিয়াল হলো 3, ব্র্যাকেট ইন্টু হচ্ছিল 360, এরপর হচ্ছিল সিপি হচ্ছে হলো মান হলো 90, মাইনাস হলো ডিপির মান হচ্ছিল 30, ইন্টু হলো 100 সূত্রের। তো আমরা আসলে আগেই বলেছিলাম যে আমরা আসলে এইটুক নিয়ে কাজ করি। প্রথম ব্র্যাকেট দিলাম, প্রথম হচ্ছে হলো 3 মাইনাস হচ্ছে হলো 97, 3 বাদ দিলে 97 থাকে, এরপর হচ্ছে 360 থেকে হচ্ছে হলো এখানে 30 বাদ যাবে, 30 বাদ গেলে হলো থাকে হলো 60, ওকে, ইন্টু হলো 100। তো এরপরে হচ্ছে হলো এটুকু আমরা কাজ করব। 3 ভাগ হচ্ছে হলো 97-তে যা আসে 0.03093 পর্যন্ত নিলাম, আর নেবো না, ঠিক আছে? এরপর ছিল 360 ভাগ হচ্ছে হলো 60, তাহলে থাকে হলো 6 ইন্টু হলো 100। তো এরপরে হচ্ছে হলো আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম 0.093 ইন্টু হচ্ছিল 6 ব্র্যাকেট ক্লোজ ইন্টু হলো 100, দিলে আপনার মানটা আসবে হচ্ছে হলো 18.55 নিলাম, ওকে, 18.56 হচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে হলো আমাদের কস্ট অফ ট্রেডেড মান। এরপরে হচ্ছে হলো আমরা বের করবো আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্টটা হচ্ছে হলো এই ব্যাংকেরটা বের করার জন্য আমরা আসলে প্রথমেই চলে যাব হচ্ছে হলো আমরা নতুন একটা পেজ নেওয়ার পরে সেটা হচ্ছে হলো আমরা আসলে রিকোয়ারমেন্ট টু দিব। রিকোয়ারমেন্ট টু দেওয়ার পরে এখানে হচ্ছে রিকোয়ারমেন্ট টু তে আমাদের হচ্ছে কস্ট অফ ব্যাংক কস্ট অফ ব্যাংকের হচ্ছে হলো ব্যাংক লোন, এন্ড কস্ট অফ ব্যাংকের লোন হচ্ছে হলো এ ব্যাংক উইল। আচ্ছা, এখানে ব্যাংকের কথা বলছে, এখানে কোম্পানির কথা বলছে, এবং হচ্ছে ফ্যাক্টরের কথা বলছে। তো এখানে আমাদের হচ্ছে হলো সূত্র বসাবো এ পি আর, ঠিক আছে, ব্র্যাকেট, এখানে হচ্ছে হলো আই বসাবো, এখানে বই পি বসাবো, আর এখানে মাইনাস হবে সিবি বসাবো, ওকে, এখানে হচ্ছে হলো সিবি বসাবো, ওকে, সিবি বসানোর পরে ব্র্যাকেট দিয়ে 100। এখানে হচ্ছে হলো আমাদের কথা হলো এখানে আয়ের মান হচ্ছে হলো আয় মানে হচ্ছে হলো কি, আয় মানে হচ্ছে হলো এখানে ইন্টারেস্ট হচ্ছে হলো আমাদের কত পার্সেন্ট ছিল, 13% ছিল, কত, 1 লাখের উপরে। তাহলে আমরা 1 লাখ টাকা আগে বসাবো, এরপর হচ্ছে 13% থাকবে। তাহলে 1 লাখ টাকার উপরে যদি আমরা 13% করি তাহলে আমাদের 13,000 আসতেছে, ওকে, 13,000 টাকা আসতেছে। আর হচ্ছিল এখানে সিবি, কম্পেনসেসিং ব্যালেন্স, সিবি সিবির ফুল মিনিং হচ্ছিল কম্পেনসেসি ব্যালেন্স, সেটা হচ্ছিল আমাদের সিবিতে আসলে কত হচ্ছিল, কম্পেনসেসি ব্যালেন্স হচ্ছিল 20%। হচ্ছিল কার উপরে, 1 লাখের উপরে, ওকে, কিন্তু হচ্ছিল 20%। তাহলে 20% দিলে মেবি 20,000 টাকার মতো আসবে। 3, 2, 5, 20% দিলে 20,000 টাকা আসছে, ওকে, এখানে হচ্ছে হলো 20,000 টাকা আসছে। তো এরপরে হলো আর এখানে হচ্ছিল একটা জিনিস বাকি আছে, পি সমান সমান হচ্ছিল প্রিন্সিপাল টাকা, মানে মূল টাকা হচ্ছে হলো 1 লাখ টাকা, ঠিক আছে, 1 লাখ টাকা, ওকে। এরপরে হলো আমাদের সূত্র অনুযায়ী আমরা চলে যাব। ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আয়ের মান টাকা হচ্ছে হলো 13,000 টাকা, এরপরে ভাগ হচ্ছে পির মান হচ্ছে হলো 1 লাখ টাকা, মাইনাস সূত্রের মাইনাস সিবির মান হচ্ছে হলো 20%, এটা বাদ যাবে। এরপর হচ্ছে হলো ব্র্যাকেট ক্লোজ, পরে হচ্ছে হলো সূত্রের 100। তো এরপরে হলো আমরা এখানে জানি সেটা হচ্ছে উপরে 13 থাকলো, আর নিচে হচ্ছিল 20,000, 1 লাখ থেকে 20,000 গেলে 80,000 টাকা থাকে, আর হচ্ছিল ব্র্যাকেট দিয়ে 100, ওকে। এরপর হচ্ছিল আমরা 13,000 ভাগ হচ্ছে হলো 80,000 ইন্টু দিলাম, পরে হচ্ছিল গুণ 100 দিলাম, ওকে, 16.25 আছে।
16.25% আসছে, ঠিক আছে। এরপরে হলো আমরা 3 নাম্বারে চলে যাব। এখন হচ্ছে হলো আমরা রিকোয়ারমেন্ট 3 তে চলে যাব। রিকোয়ারমেন্ট 3 তে। ওকে। রিকোয়ারমেন্ট 3 তে হচ্ছে হলো কস্ট অফ ফ্যাক্টরিং। এখানে বলে দিয়েছিল এই যে এখানে ফ্যাক্টর এ ফ্যাক্টর উইল বি বাই, আচ্ছা ঠিক আছে। কস্ট অফ ফ্যাক্টরিং ফ্যাক্টরিং কস্ট অফ ফ্যাক্টরিং এ আমাদের একটু কিছু কাজ আছে। সেটা হচ্ছে এভারেজ কালেক্ট পিরিয়ড হচ্ছে হলো আমাদের এখানে বের করতে হবে যে এভারেজ কালেক্ট পিরিয়ড হচ্ছে হলো 60 দিন। এটা আসলে আমরা একটা নোট করে নিব। ওয়ার্কিং 1 দিয়ে হচ্ছে হলো এভারেজ কালেকশন পিরিয়ড হচ্ছে হলো 60 দিন। এরপর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। এখানে বলছে উইল সেভ দ্য কোম্পানি। অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে হলো অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হচ্ছে হলো পার মান্থ। ওকে। তো এখানে যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে হলো পার মান্থের কথা বলেছে, তাহলে আমাদের ডাব্লু ওয়ার্কিং 2 দিয়ে সমান সমান হচ্ছে হলো অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার হচ্ছে হলো আমাদের হচ্ছে হলো সূত্র, এটা বের করতে হবে 360 বার ডিএম, ডেট অফ ম্যাচুরিটি। ডেট অফ ম্যাচুরিটি হচ্ছে হলো 360 ভাগ হচ্ছে হলো ডেট অফ ম্যাচুরিটি ছিল 60, তাহলে আসে কত? এখানে হচ্ছে হলো 360 ভাগ হচ্ছে হলো 60, তাহলে হলো 6 টাইম আসে, ঠিক আছে। 6 টাইম টাইমস, ওকে, 6 টাইম আসে। তো আমাদের প্রশ্নে কিন্তু বলেছিল যে পার মান্থের কথা এখানে সব জায়গায়, ঠিক আছে, এখানে সব পার মান্থের কথা বলেছিল। সো আমরা হচ্ছে হলো 60 দিন পর পর যদি দিই তাহলে আমাদের এক বছরে শেষ হতে 6 বার দেওয়া লাগবে, ঠিক আছে। বছরে 6 বার দিলে 60 দিন করে, 60 দিন পর পর 6 বার দিলে হচ্ছে হলো আমাদের এই এক বছরের হিসাবটা হবে। তো এরপরে হলো আমাদের হচ্ছে হলো অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে ওয়ার্কিং 3 অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে হলো কত? এখানে হচ্ছে হলো অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে হলো এখানে হচ্ছে হলো অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 1 লাখ টাকা পার মান্থ। তো আমাদের পার মান্থের হিসাব না, আমাদের হচ্ছে হলো যেহেতু আমরা কালেক্ট করবো 60 দিন পরে, তাহলে আমাদের 2 মাস পরে, তাহলে আমাদের হচ্ছে হলো 1 লাখ। এখানে হচ্ছে হলো এই দেখেন 1 লাখ গুণ হচ্ছে হলো 2 হবে, কারণ আমরা হচ্ছে 2 মাস পর পর কালেক্ট করবো। তো হচ্ছে হলো আমাদের, তো এখানে হচ্ছে হলো আমাদের এই 1 লাখের সাথে 2 যদি গুণ দেওয়া হয় তাহলে আমাদের এখানে 2 লাখ টাকা, 2 লাখ টাকা, 2 লাখ আসতেছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে হলো ওয়ার্কিং ফোরে হচ্ছে হলো নিড অ্যামাউন্ট অফ অ্যাডভান্স। এখানে কথা আছে, এখানে লেখা আছে দেখেন, অ্যাডভান্স হচ্ছে হলো 12% ইন্টারেস্ট ইএ আপ টু 80% অফ দ্য ফেস ভ্যালু। 80% যদি ফেস ভ্যালুতে থাকে তাহলে আমাদের থাকে হচ্ছে হলো 20%, ঠিক আছে। তো অ্যামাউন্ট নিট অ্যামাউন্ট অফ রিজার্ভ অ্যাডভান্স অফ অ্যাডভান্স নিট অ্যামাউন্ট অফ অ্যাডভান্স হচ্ছে হলো আমাদের কত আছে? এভারেজ 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 অ্যাকাউন্ট রিসিভেবল ছিল হলো কত? এই যে 2 লাখ, 2 লাখ দিলাম, ওকে। 2 লাখ দেওয়ার পরে লেস হচ্ছে হলো এখানে আমরা পাইছি হলো কত? 80%। 80% যদি ফেস ভ্যালুতে পাই তাহলে 20% হচ্ছে হলো কত থাকে? 20% হচ্ছে হলো, তো এরপর হচ্ছে হলো আমাদের যেহেতু আমাদের এখানে 80% ফেস ভ্যালুতে আছে, 20% কি রিজার্ভে আছে, তাহলে রিজার্ভটা আমরা বাদ দেবো। রিজার্ভ হচ্ছে হলো 2 লাখের উপরে 20% বাদ, তাহলে থাকে কত? 20% যদি থাকে 2 লাখের উপরে, 20% 40,000, ওকে 40। তাহলে আমরা এখানে 2 লাখ থেকে যদি আমরা 40,000 বাদ দিই তাহলে 1,60,000 টাকা আসে, ওকে। এরপরে হচ্ছে হলো লেস হচ্ছে হলো আমাদের এখানে কমিশন আছে, দেখেন এখানে হচ্ছে হলো এই যে কমিশন হচ্ছিল 2% হচ্ছিল কমিশন চার্জ আছে। তাহলে হচ্ছিল আমরা এখানে ফ্যাক্টরিং কমিশনটা বাদ দিব। ফ্যাক্টরিং কমিশন
2%। এই 2 লাখ টাকার উপরে 2% বাদ দিলে হচ্ছে হলো 2 লাখ গুণ হচ্ছে 2%, 4,000। 4,000 টাকা হলো বাদ, ঠিক আছে। তাহলে হলো 1,60,000 থেকে যদি আমরা 4,000 বাদ দিই তাহলে হচ্ছে 1,54,000 টাকা, 1,56,000 টাকা। ওকে, 1,56,000 টাকা। এরপরে হলো আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে দেখেন আমাদের এখানে আরেকটা কথা বলে দিয়েছে, সেটা হচ্ছে হলো উইল বি অ্যাডভান্স পারসেন্ট ইন্টারেস্ট পার অ্যানাম। পি ইন্টু এর মানে হচ্ছে পার অ্যানাম, পার অ্যানাম মানে হচ্ছে পার বছর। তাহলে হচ্ছে আমাদের বছরের হিসাবটা যেহেতু এখানে বলছে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ইন্টারেস্টটা হচ্ছে বছর হয়েছে। তাহলে আমাদের ইন্টারেস্ট হচ্ছে এখানে ইন্টারেস্ট হচ্ছে আমাদের 2 লাখের উপরে, 1,56,000 টাকার উপরে, 1,56,000 টাকার উপরে গুণ হচ্ছে আমাদের বছরের হিসাবটা হচ্ছে 12% হচ্ছে বছরে। আমরা যদি এখানে মাসে আনি তাহলে 360 ভাগ হচ্ছে এই 60। ওকে, এখানে যদি এটা দিয়ে আমরা হচ্ছে 1,56,000 গুণ হচ্ছে 12% গুণ হচ্ছে 360 ভাগ হচ্ছে 60, তাহলে হচ্ছে আসে। তাহলে আমরা এখানে বের করব, এখানে হচ্ছে আমরা বের করব 156 ইন্টু হচ্ছে 12% দিলাম। এটা হচ্ছে 1 বছরের ইন্টারেস্ট আছে। এখানে হচ্ছে আমাদের আহ এখানে হলো আমাদের এটার মান হচ্ছে কত, 6 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমাদের প্রতি মাসে আসতেছে 31,120। তাহলে এটাকে আমরা যদি বাদ দিই 1,56,000 থেকে 31,020 টাকা, তাহলে হচ্ছে 1,52,880 টাকা আসতেছে। ওকে, এটা হলো আমাদের নিট অ্যামাউন্ট অফ অ্যাডভান্সটা আমরা এটা বের করি। এরপরে হলো আমরা হচ্ছে আরেকটা ইসে চলে যাব, সেটা হলো পেজে চলে গেলাম। পেজে যাওয়ার পরে হচ্ছে ওয়ার্কিং 5 দিব। 5 দেওয়ার পরে নিট অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট হচ্ছিল আমাদের কমিশন ছিল কি, ফ্যাক্টরিং কমিশন ছিল হচ্ছে 4,000। এরপর হচ্ছিল ইন্টারেস্ট হচ্ছিল ইন্টারেস্ট হলো 31,20 টাকা। তাহলে আমাদের এটাকে যদি আমরা যোগ দিই তাহলে হচ্ছে 7,120 টাকা আসতেছে। এরপর হলো লেস হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। দেখেন এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হচ্ছে 1,000 টাকা পার মান্থ। এখানে মান্থের হিসাব দেওয়া আছে, এটা আসলে আমাদের বছরে যেভাবে আসে সেভাবে আমরা বের করবো, দিয়ে মানে দেওয়া লাগবে। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হচ্ছে 1,000 পার মান্থে। আমরা পার মান্থে দিই না, আমরা বছরে 2 মাস পর একবার দিই। তাহলে কি আমাদের 2 মাস পর 2, তাহলে হচ্ছে 2,000 টাকা। তো 2,000 টাকা দেওয়ার পরে এরপরে হচ্ছে ব্যাড ডেট আছে এখানে, দেখেন 1% ব্যাড ডেট লস এবং সাথে হচ্ছে 1%, তাহলে ব্যাড ডেট লস হচ্ছে 2 লাখ টাকার উপরে 1%, তাহলে হচ্ছে 2,000 টাকা আসতেছে। 2,000 টাকা আসার পরে এটা যদি আমরা যোগ দিই তাহলে হচ্ছে কত, 4,000। 4,000 আসার পরে আমরা এটা থেকে এটা বাদ দিব। যদি 4,000-এর সাথে যদি এটা যদি বাদ দেওয়া হয় তাহলে 3,120 টাকা আসে। ওকে, তাহলে আমাদের হচ্ছে নিট অ্যানুয়াল কস্ট হচ্ছে এখন হচ্ছে আমাদের মোট পার মান্থ হচ্ছিল এটা হচ্ছিল নিট অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্টের পার মান্থের। আমরা যদি নিট অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্টেরটা যদি বের করি আমাদের হচ্ছিল পার মান্থে হচ্ছিল 3,120 টাকা ইন্টু হচ্ছে
আমরা কত মান্থের হিসাবে হচ্ছে হলো আমরা আহ বছরে যদি হিসাব করা হয় তাহলে হচ্ছে 6 বার দিই, তাহলে 6 বারের সাথে এটা গুণ, তাহলে হলো ৩১20 টাকা গুণ হচ্ছিল 6, তাহলে আমাদের বছরে হিসাব আসতেছিল 18,720 টাকা। ওকে, 18,720 টাকা আসতেছে। তাহলে এপিআর এ আমরা যদি এখন বের করি, এপিআর সমান সমান হচ্ছিল নেট অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট, নেট অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট, আর হচ্ছে ভাগ হচ্ছে নেট অ্যামাউন্ট অফ অ্যাডভান্স, নেট অ্যামাউন্ট অফ অ্যাডভান্স ইন্টু হচ্ছে 100। তাহলে আমাদের নেট অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট হচ্ছিল 18,720 টাকা। আর অ্যাডভান্সে আছে হলো, এখানে অ্যাডভান্সে আছে হলো 1,52,880, যেটা এটা 1,52,880 কিন্তু হলো 100। ওকে, এরপরে হচ্ছে হলো 18,720 ভাগ হচ্ছে হলো 1,52,880 ইন্টু ইকুয়াল দিয়ে 100 দিয়ে গুণ দিলে যা আসবে হচ্ছে হলো 12.24%। তো হচ্ছে হলো এখানে আমাদের মোটামুটি অঙ্কটাই শেষ। এই অঙ্কটা একটু ক্রিটিক্যাল ছিল, আর হচ্ছে ক্রিটিক্যালের কোনো ব্যাপার না, আপনারা যদি এটা মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই আপনারা পারবেন। তাহলে আমাদের একটা রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্টটা আসলে আমরা কমনটা কি দেবো, আমাদের প্রথম হচ্ছে কষ্টের ইয়াটা ছিল হলো 12%, দ্বিতীয়টায় আসছে হলো আহ দ্বিতীয়টায় আসছে হলো আমাদের আহ দ্বিতীয় রিকোয়ারমেন্টে আসছে হলো এখানে ব্যাংকের থেকে লোন নিলে হচ্ছে হলো 16.25, আর হচ্ছে হলো বাণিজ্যিকভাবে লোন নিলে হচ্ছে 18.56। তাহলে আমাদের সবচেয়ে কম হচ্ছে 3 নাম্বারে। 3 নাম্বারে হচ্ছে কত আসছে, 3 নাম্বারে আসছে হলো 12.24%। তাহলে আমাদের রিকমেন্ডটা মানে কমেন্টটা হবে হলো কমেন্টটা হবে হলো দ্য কোম্পানি শুড চয়েস হচ্ছে হলো অ্যালটারনেটিভ হচ্ছে হলো 3, কারণ 3টার হচ্ছে হলো কস্টের খরচটা কিন্তু কম। তাহলে এটা আসলে বিকজ কেন, বিকজ হচ্ছে হলো এটার হচ্ছে হলো কি লোয়ার দেন কি ইন্টারেস্ট বিকজ আসলে ইন্টারেস্ট রেট হচ্ছে হলো কি লয়, এটা ঠিক আছে। এটা হচ্ছে ইন্টারেস্ট রেট লওয়ার কারণে আমরা 3 নাম্বারটাকে গ্রহণ করা হয়েছে। তো এই ভিডিওটা এই পর্যন্ত গেছিল, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া আমরা এগোতে পারবো না, আপনারা অবশ্যই সাপোর্ট এবং ভালোবাসা করবেন, ভালোবাসা দিবেন, এটাই আপনাদের কাছ থেকে আমার চাওয়া আশা এবং প্রত্যাশা। তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, আমরা আসলে নেক্সট 3য় অধ্যায়ের ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়ে শুরু করবো। তাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।